একটা সময় ছিল যখন সারা বিশ্বে যুদ্ধ বিমানের কথা বললেই আমেরিকার নাম উঠে আসতো। আমেরিকার F-22 র্যাপটর এবং F-35 লাইটিং II বিমানগুলো ছিল আকাশের রাজা। কিন্তু আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়াও চুপ করেও বসে থাকার পাত্র নয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা নতুন করে নিজেদের শক্তি ফিরিয়ে আনতে চাচ্ছিল। তাই তখন রাশিয়া তৈরি করে সুখোই Su-57। এটি হলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এই বিমান এমন সক্ষমতা রয়েছে যে এগুলি শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না, শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারে এবং স্মার্ট সেন্সরের মাধ্যমে শত্রুকে খুঁজে বের করতে পারে চোখের পলকে। রাশিয়ার তৈরি সবচেয়ে উন্নত প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-57 সম্পর্কে জানব অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সেরা যুদ্ধবিমানগুলো পঞ্চম প্রজন্মের। ফাইটার জেটের জেনারেশন বা প্রজন্ম বলতে প্রযুক্তিগত সক্ষমতার স্তরকে বোঝানো হয়। যোগের সাথে তাল মিলিয়ে যেসব জেট রাডার ফাঁকি দিতে পারে, সুপারসনিক গতিতে চলতে পারে এবং সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে, সেগুলোই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। Su-57-এ এই সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। এটি চতুর্থ প্রজন্মের বিমানগুলোর কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধার তুলনায় অনেক বেশি এগিয়ে। Su-57 দেখতে কিছুটা F-22 র্যাপটরের মতো হলেও এটি ওজনে অনেক হালকা এবং আকারে বেশ বড়। খালি অবস্থায় এর ওজন 18,500 কেজি এবং এটি সর্বোচ্চ 35 টন ওজন সহ শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে। শব্দের চেয়ে কম গতিতে এটি প্রায় 3,500 কিলোমিটার এবং শব্দের চেয়ে বেশি গতিতে 1,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সেই সাথে এটি 10,300 কেজি জ্বালানি বহন করতে পারে। Su-57-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এর সুপার ক্রুজ ক্ষমতা, অর্থাৎ এটি বিশাল আকৃতির ইঞ্জিন ছাড়াও শব্দের চেয়ে বেশি গতি তুলতে পারে। এর দুটি সার্টান A41F1 ইঞ্জিনে রয়েছে 3D ফাস্ট ভেক্টরিং, যার সাহায্যে এটি বিশাল আকাশে ঘুরপাক খেতে পারে এবং হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, যা ডগফাইট বা কাছাকাছি লড়াইয়ের অত্যন্ত কার্যকর। এই ইঞ্জিনের কারণে এটি প্যাগাসাস কোবরা, কুলবির, বেল মেলুয়ারের মতো দুর্দান্ত রণকৌশল দেখাতে পারে। সহজ করে বলতে গেলে এই বিমানের দুটি শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে বিমানগুলো আকাশে কাটাকাটির মতো ঘুরপাক খেতে পারে। এসব কৌশল দেখলে শত্রুপক্ষ ভয়ে কাঁপতে বাধ্য। Su-57 বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডারে এটি সহজে ধরা না পড়ে। এর বাইরে শরীরে রাডার অবজেক্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যা রেডিও তরঙ্গ শোষণ করে এর অস্ত্রগুলোর বাইরের দিকে ঝুলানো থাকে না, বরং ভেতরে রাখা হয়। ফলে অস্ত্রের প্রতিফলন কম হয় এবং এর রাডারের ক্রস সেকশন মাত্র 0.1 থেকে 1 কিলোমিটার, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সেই সাথে Su-57-এর নিজস্ব রাডার ব্যবস্থাও রয়েছে। এতে এক্স-ব্যান্ড এবং এল-ব্যান্ড রাডার রয়েছে, যা একসাথে 60টি লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করতে পারে। এর পাখার দুই পাশে ও লেজের দিকেও রাডার বসানো রয়েছে। এটি শুধুমাত্র শত্রু বিমান শনাক্ত করতে পারে না, বরং ইলেকট্রিক যুদ্ধও করতে পারে, অর্থাৎ শত্রুর রাডারের যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটাতে পারে। Su-57-এর ককপিট যেন সায়েন্স ফিকশন মুভির সেট। এই যুদ্ধ বিমানের ককপিটে রয়েছে উচ্চমানের মাল্টিফাংশনাল ডিসপ্লে ও এভিয়েশন সিস্টেম। এর মাধ্যমে সকল তথ্য রিয়েল টাইমে দেখা যায়। এছাড়াও পাইলটের হেলমেটে রয়েছে হেলমেট মাউন্ট ডিসপ্লে। এর সাহায্যে পাইলট চোখের পলকে টার্গেট লক করতে পারে। এতে অক্সিজেনের সরবরাহ এবং লাইফ সাপোর্ট সিস্টেমও রয়েছে, যার ফলে পাইলট 9G তরঙ্গে নিরাপদে উড়তে পারে। Su-57-এ রয়েছে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং বিশেষ ধরনের কিছু UAV ড্রোন। এসব ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভ্রান্তিকর কৌশলে। লেজার ও স্যাটেলাইট গাইডেড মিসাইলের সাহায্যে এটি ভূমি, আকাশ ও সমুদ্রের পথের লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে। Su-57-এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় 2010 সালে এবং 2019 সালে এর সিরিয়াল প্রোডাকশন শুরু হয়। বর্তমানে রাশিয়ার কাছে 32টি Su-57 রয়েছে এবং আরও বেশ কয়েকটি নির্মাণাধীন আছে। যদিও এখনও পর্যন্ত এসব বিমান বড় পরিসরে কোনো যুদ্ধ অংশ নেয়নি, তবে সিরিয়া ও ইউক্রেনে কিছু সীমিত অপারেশনে ব্যবহৃত হয়েছে। রাশিয়া ভবিষ্যতে এই ফাইটার জেটটিকে ষষ্ঠ প্রজন্মে উন্নত করার পরিকল্পনা করছে। যদিও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের এখনও কোনো অস্তিত্ব নেই, তবুও কিছু দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির গবেষণা ও পরীক্ষামূলক কাজ করছে। এসব জেট ভবিষ্যতে পুরোপুরি AI নির্ভর ড্রোন স্কোয়াড পরিচালনাযোগ্য ও হাইপারসোনিক গতির ফিচার নিয়ে আসবে।
SU-57 অনেক শক্তিশালী হলেও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। কেউ কেউ বলে এর স্ট্যান্ড ক্ষমতা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় কিছুটা কম। ভারত একসময় এই প্রকল্পের অংশীদার ছিল, কিন্তু 2018 সালে প্রকল্প থেকে বেরিয়ে আসে, কারণ তারা মনে করছিল এটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তাছাড়া রাশিয়া অর্থনৈতিক সমস্যা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে এই বিমানগুলোর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে আগাচ্ছে, ফলে রাশিয়া হাল ছাড়ছে না। তারা একে আরও উন্নত করে বিদেশেও বিক্রি করার চেষ্টা করছে। SU-57 হলো রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের নতুন চেহারা। এটা শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি রাশিয়ার প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার প্রতীক। এসব বিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, সুপারসনিক গতি, উন্নত সেন্সর সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সবকিছু মিলিয়ে এটি ভবিষ্যতে যুদ্ধবিমানের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে। তবে বাস্তব যুদ্ধের বিমানগুলো কতটা সফল হবে সেটি দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।